আসবেন তো শুভ মুহূর্তে। সরকারি মেডিকেল কলেজের মেল ওয়ার্ডের শৌচাগার থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। আনুমানিক 4 থেকে 5 দিন ধরে বাথরুমে ঝুলছিল মৃতদেহটি। ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ ও দমকল বাহিনী। জলপাইগুড়ির 10তলা সুপার স্পেশালিটি হাসপাতালে 4 তলায় অবস্থিত মেল ওয়ার্ড। সেই ওয়ার্ডের শৌচাগার থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোলে সাফাই কর্মীরা সেই শৌচাগার পরিষ্কার করতে গিয়ে দেখতে পায় বাথরুমের দরজা বন্ধ এবং শৌচাগারের জানালায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তি ঝুলে রয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল পুলিশকে। দমকল বাহিনী কর্মীরা শৌচাগারের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মৃতদেহটি উদ্ধার করে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। হাসপাতালের সমস্ত গেটে নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকে 24 ঘন্টা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মৃত ব্যক্তি তাদের হাসপাতালের রোগী নয়। তাহলে হাসপাতালের ভেতরে ঢুকে বাথরুমে কি করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো? হাসপাতাল নিরাপত্তা রক্ষীদের না বলে কেন ব্যক্তি হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারে না? তাহলে একজন ব্যক্তি কি করে হাসপাতালের মেল ওয়ার্ডের ভেতরে ঢুকে এই কাণ্ড ঘটালো? যদিও মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ইতিমধ্যেই পুরো ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। অন্যদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার দ্বন্দ্ব শুরু করেছে পুলিশ। এখানে সকাল থেকে শোনা যাচ্ছে যে কোনো ব্যক্তি মোস্ট প্রবাবলি সুইসাইড করেছে। তো কবে করেছে সেটা জানা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে অলরেডি গন্ধ এড়িয়ে গেছে মতলব কি যে এটা আজকে তো হয়নি, আগেই হয়েছে। তো একটা অস্বাস্থ্যকর পরিস্থিতি তো সৃষ্টি হয়েছে, স্বাভাবিক এটা। তো মানুষের মধ্যে একটা আছে, একটা মানে কি কোয়ারিজ আছে যে কী হয়েছে কোথাও না কোথাও তো একটা ল্যাক তো আছেই। ল্যাক না থাকলে তো হবে না। ল্যাক আছে বলে এটা হয়েছে, তাহলে তো হতো না। তদন্ত হওয়া জরুরি। অবভিয়াসলি তদন্ত তো হবেই, তদন্ত তো হতেই হবে। কারণ আমরা জলপাইগুড়িবাসী হিসাবে তো এগুলো চাবো কি যে যাতে এই ধরনের ইনসিডেন্ট না হয়। আমরা কল পেয়ে একটা বাথরুমে একজন আটকে গেছে বললো, মানে পেশেন্ট। আমরা কল পেয়ে এখানে এসে আমরা বাথরুমটা খুলে দেখি হ্যাঙ্গিং হয়ে আছে একজন। কিছু জানা যায়নি, এরা বলতেছে আননোন, এরা বলতে পারছে না। ওয়ার্ডের ভেতরে বাথরুমে হ্যাঁ গন্ধ বেরোচ্ছে। তো 2 দিন হবেই আইডিয়া। আমরা দরজাটা খুলে দিয়ে আসলাম। এখন পুলিশ আর এরা করবে কি করবে, বাদ বাকি অবস্থা হ্যাঙ্গিং অবস্থা মেল আছে না, কিছু না। দেখে মনে হলো ইয়ং আর কি, অত বয়স্ক।